হ্যালো ফ্রেন্ডস, তোমরা আশা করি ভালোই আছো। আজকে আমরা আমি যে নতুন ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করতে চলেছি সেটা ইংরেজির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমরা ন্যাচারালি যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করে থাকি বা ইংরেজি গ্রামার ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করে থাকি, তার মধ্যে এই যে আজকে ওয়ার্ডটা তোমাদেরকে শেখাবো সেটার কত রকমভাবে ব্যবহার হয় তা তোমরা জেনে একদম অবাক হয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করি সেই ওয়ার্ড সম্পর্কে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব হ্যাভ। ভার্ব হ্যাভ, দেখো এই হ্যাভ হচ্ছে একটা ভার্ব। এবার আমি একটু আলোচনা করি তোমাদের সঙ্গে। জাস্ট আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ইউজ অফ ভার্ব হ্যাভ। অর্থাৎ এই যে ভার্ব আমরা হ্যাভটা লিখি, সেই হ্যাভের কত রকমের ব্যবহার আছে তা তোমরা আজকে দেখতে পারবে। আমরা ন্যাচারালি আমরা হ্যাভটাকে শিখে এসেছি কি, যে হ্যাভ একটা হচ্ছে ভার্ব এবং সাধারণত আছে অর্থেই এটাকে আমরা প্রয়োগ করে থাকি। কিন্তু আজকে আমি অন্ততপক্ষে 10 থেকে 12 রকমের ব্যবহার তোমাদেরকে শেখাবো বিভিন্ন সেন্টেন্সের মধ্যে এই হ্যাভ কীভাবে প্রয়োগ করা হয়। তো চলো আমরা শুরু করি এই হ্যাভের প্রয়োগ। দেখো আমরা জানি হ্যাভ হচ্ছে একটা ভার্ব এবং হ্যাভের পাস্ট ফর্ম কী হচ্ছে হ্যাড। বিভিন্ন টাইপের ভার্ব যেমন আমরা দেখি, অ্যাজ ফর এক্সাম্পল গো, এই ভার্বের পাস্ট ফর্ম কি ওয়েন্ট। তারপর পিপি ফর্ম কি, পিপি ফর্ম বলতে থার্ড ফর্মকে বোঝানো হচ্ছে গান, GONE। তো দেখো গো ওয়েন্ট গান, তাহলে এই গো ওয়েন্ট গান যেমন তিনটে করে ফর্ম আছে, তেমনি হ্যাভ ভার্বে আমরা তিনটে ফর্ম পেয়ে থাকি। হ্যাভের পাস্ট ফর্ম কী বলবো হ্যাড, এখানে কিন্তু আমরা হ্যাড প্রয়োগ করে থাকি। কীভাবে প্রয়োগ করি, এই ভার্ব যেটা আছে সেই ভার্বটা আমরা কত রকমভাবে প্রয়োগ করছি তার ব্যবহার দেখো। ফার্স্ট অফ অল আমরা আছে অর্থে হ্যাভ ব্যবহার করে থাকি। যেমন ধরো আমার একটি পেন আছে, আমার একটি পেন আছে, সেক্ষেত্রে আমি কী বলি আই হ্যাভ আ পেন। এটা আমাদের নর্মালি সাধারণত অর্থাৎ আছে অর্থে আমরা কিন্তু প্রয়োগ করলাম। এখানে দেখো এখানে আয়ের জন্য কী হয়েছে হ্যাভ হয়েছে, কিন্তু যদি এই পার্সেন্টটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার করি আমরা, তাহলে কী করতে পারবো, সেখানে কিন্তু আমরা এখানে হ্যাজ করব, সেখানে কিন্তু আর হ্যাভ করতে পারবো না। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হলে পরে আমরা কিন্তু হ্যাজ প্রয়োগ করব। তাহলে আছে অর্থে আমরা প্রয়োগ করলাম হ্যাভের প্রথম ব্যবহার। এবং আমরা আরও জানি যে হ্যাভ হচ্ছে একটা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এবং এটা অনেক সময়তে প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কাজ করে। তাহলে ফার্স্ট গেল কি আছে অর্থে আমরা হ্যাভ ভার্বে প্রয়োগ করলাম। সেকেন্ডলি আমরা কি করব, যে ভার্ব অর্থাৎ হ্যাভ ভার্বে যে প্রয়োগ করব সেক্ষেত্রে ভাষা জানার ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যাভ ভার্বে প্রয়োগ করে থাকি। যেমন ধরো আমি বললাম হি হ্যাজ লিটিল ইংলিশ অ্যান্ড লেস ফ্রেঞ্চ। অর্থাৎ সে কিন্তু দেখো আমি বললাম সে অল্প ইংরেজি জানে এবং অল্প কী জানে ফ্রেঞ্চ ভাষা জানে। তাহলে ভাষা জানার ক্ষেত্রে আমরা কী প্রয়োগ করলাম, এখানে হ্যাজ প্রয়োগ করলাম। আমরা অ্যাকচুয়ালি জানা ইংরেজি অর্থে কী প্রয়োগ করি, আমরা নো ভার্ব ব্যবহার করে থাকি। তো এখানে নো এর পরিবর্তে কী করলাম, আমরা কিন্তু হ্যাজ প্রয়োগ করলাম। অর্থাৎ ভাষা জানার ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যাভ বা হ্যাজ ভার্বের প্রয়োগ করতে পারি। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে কি জন্ম দেওয়ার ক্ষেত্রে আমরা কী করি, আমরা হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকি। যেমন ধরো একটা বাক্য বলছি তোমাদেরকে, সি ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি। সে কী করেছে, একটা শিশু জন্ম দিতে চলেছে বা সে মা হতে চলেছে। তাহলে এখানে জন্ম দেওয়ার ক্ষেত্রে কী প্রয়োগ করলাম, এই হ্যাভ প্রয়োগ করলাম। তাহলে আমরা কী করলাম, আছে অর্থে প্রয়োগ করলাম হ্যাভ হ্যাজ। 2 নম্বর প্রয়োগ করলাম কি, আমরা ভাষা জানার ক্ষেত্রে প্রয়োগ করলাম। 3 নম্বর প্রয়োগ করলাম কি, আমরা জন্ম দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ বা হ্যাজের প্রয়োগ করলাম। তাহলে আমরা কী পেলাম, ইতিমধ্যে 3 রকম ভার্বের
অর্থাৎ এই হ্যাভ ভার্বের 3 রকম ব্যবহার পেয়ে গেলাম। এবার চলে যায় পরবর্তী ব্যবহারে। ধরো কাউকে ঠকানোর ক্ষেত্রেও আমরা কিন্তু এই হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকি। যেমন ধরো ফ্রিকুয়েন্টলি আই হ্যাভ ফুল হিম, আমি তাকে প্রায় কী করি, তাকে বোকা বানাই বা বোকা বানিয়েছি। তাই বোকা বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকলাম। ঠিক আছে, তাহলে আমরা আছে অর্থে প্রয়োগ করলাম, তারপর কী করলাম, ভাষা জানার ক্ষেত্রে প্রয়োগ করলাম, জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ করলাম, আর কী করলাম, কাউকে বোকা বানানোর ক্ষেত্রে কিন্তু আমরাও হ্যাভ ভার্বের প্রয়োগ করলাম। এই হ্যাভ ভার্বের ডিফারেন্স ইউজেস আমরা দেখতে পাবো এই পরবর্তী ধাপে। তারপর কী হচ্ছে, তাহলে আমরা ধরো কাউকে ঠকানোর ক্ষেত্রে ব্যবহার করলাম। আবার ধরো আমি কোনো বিপদের সম্মুখীন হয়েছি বা কোনো দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করে থাকি এই হ্যাভ বা হ্যাজ ভার্বের। যেমন ধরো হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইন বোম্বে, সে বোম্বেতে কী হয়েছিল, দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমি হ্যাড প্রয়োগ করলাম। সম্মুখীন হয়েছিল অর্থাৎ পাস্ট ফর্ম, অর্থাৎ হ্যাবের পাস্ট ফর্ম ব্যবহার করেছে কি হ্যাড। তাহলে সে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ক্ষেত্রে আমরা কী করলাম, এই হ্যাভ অর্থাৎ হ্যাডের আমরা প্রয়োগ করলাম। হ্যাভ, এটা হ্যাডটা কিছুই নয়, এই যে হ্যাবের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। যেহেতু আমি বললাম সে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল অর্থাৎ পাস্ট ফর্মে, তার জন্য কী করলাম, আমরা এই হ্যাড প্রয়োগ করলাম। তাই দুর্ঘটনা বা কোনো ঘটনার সম্মুখীন হতে ক্ষেত্রে আমরা কী করি, হ্যাভ ভার্ব প্রয়োগ করলাম। আচ্ছা, চলে যায় পরবর্তী ব্যবহারে। উপভোগ করার ক্ষেত্রে দেখো, উপভোগ করার ক্ষেত্রেও কিন্তু আমরা কী করি, এই হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকি। যেমন ধরো আমি বললাম উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম অ্যাট দীঘা। দেখো এখানে কী করলাম, আমরা একটা মারাত্মক সময় বা মুহূর্ত আমরা উপভোগ করেছি কোথায়, দীঘাতে। তা সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড প্রয়োগ করলাম। হ্যাডটা কেন করলাম, যেহেতু আমরা বলছি দীঘাতে উপভোগ করেছিলাম, তাহলে এখানে আমরা এনজয়ের পরিবর্তে কীভাবে করলাম, এই হ্যাড প্রয়োগ করলাম। অর্থাৎ হ্যাড হচ্ছে হ্যাবের পাস্ট ফর্ম। তাহলে উপভোগ করার ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্বে প্রয়োগ করতে পারি। বুঝে গেল? চলে যায় পরবর্তী ধাপে। ধরো ভবিষ্যতে কোনো কিছু পাবো, ভবিষ্যতে কোনো কিছু পাবো অর্থে কিন্তু আমরা হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকি। যেমন বলো আমি একটা গাড়ি পাবো, আমি একটা গাড়ি পাবো, সেক্ষেত্রে কী করলাম, আই শ্যাল হ্যাভ আ কার। তাহলে ভবিষ্যতে পাবো অর্থে কী করলাম, এই হ্যাভ বা শ্যাল হ্যাভের প্রয়োগ করলাম। তাহলে আমরা কতভাবে আমরা কিন্তু হ্যাভের প্রয়োগ পাচ্ছি। আমরা প্রথমত কী বললাম, সাধারণত বললাম আছে অর্থে বললাম। 2 নম্বর বললাম কি ভাষা জানার ক্ষেত্রে বললাম। 3 নম্বর কী বললাম, জন্ম দেওয়ার ক্ষেত্রে বললাম। ঠিক আছে, আবার কি বললাম, যে কাউকে ঠকানোর ক্ষেত্রে সেটা কিন্তু আমরা প্রয়োগ করি, বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছুর সম্মুখীন হলে পরে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রয়োগ করে থাকি। ভবিষ্যতে কোনো কিছু পাবো অর্থে কিন্তু আমরা হ্যাভ প্রয়োগ করে থাকি। আর কোথায় করে থাকি, দেখো প্রাতরাশ খাওয়া, প্রাতরাশ অর্থাৎ সকালে যে ব্রেকফাস্ট করি আমরা, প্রাতরাশ খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকি। যেমন ধরো আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, সেক্ষেত্রে আমরা কী করলাম, এই আমরা প্রাতরাশ খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্বের প্রয়োগ করলাম। আর কোথায় করি, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া বা কাউকে আমন্ত্রণ করানো, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকি। একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো উই হ্যাড দ্য প্রফেসর টু লেকচার অন ফিজিক্স। দেখো উই হ্যাড দ্য প্রফেসর, কী সুন্দর কথা, উই হ্যাড দ্য প্রফেসর, মানে এটা শুনে মনে হচ্ছে যে আমরা প্রফেসরকে পেয়েছিলাম। ঠিক আছে, তা কিন্তু নয়। আমরা এখানে কি করেছি, ওনাকে আমন্ত্রণ করেছি বা ওনাকে কী করেছি, আপ্যায়ন করেছি যে ফিজিক্সের উপরে কিছু বলার জন্য। অর্থাৎ আমরা কাউকে বা কোনো ব্যক্তিকে
যদি আমরা আমন্ত্রণ করি বা তাকে দিয়ে কিছু করিয়ে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্বের প্রয়োগ করতে পারি। আমি আগেই বলেছি হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এতগুলো ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। আর কোথায় প্রয়োগ হচ্ছে? দেখো, আমরা পাওয়ার ক্ষেত্রে বলি, যখন কোনো কিছু পেলাম সেক্ষেত্রে কিন্তু আমরা কী করি, হ্যাভ ভার্বের প্রয়োগ করে থাকি। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য পুলিশ হ্যাড মোর ইনফরমেশন ফ্রম দ্য থিপ। তাহলে পুলিশ কী করেছিল? পুলিশ চোরটির কাছ থেকে অনেক ইনফরমেশন পেয়েছিল। তাহলে ইনফরমেশনে পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কী করলাম, এই হ্যাভ ভার্বে প্রয়োগ করলাম। এই হ্যাভ অর্থাৎ ভার্বে পাস্ট ফর্ম ব্যবহার করেছি। কেন? যেহেতু টেন্সটা হচ্ছে যে পুলিশ চোরটির কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছিল, অর্থাৎ ভার্বে পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হচ্ছে, সেই হিসাবে আমরা কী করেছি, হ্যাভের পাস্ট ফর্মে হ্যাড করেছি। আর কোথা করি? ধরো সহ্য করার ক্ষেত্রে, যেমন বলি সহ্য করার ক্ষেত্রে বা বরদাস্ত করার ক্ষেত্রে আমরা কী করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই হ্যাভ ভার্বে প্রয়োগ করে থাকি। একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আমি, যেটা সহজে তোমরা বুঝতে পারবে। যেমন আই ক্যান নেভার হ্যাভ সাচ অ্যান ইনসোলেন্স। আই ক্যান নেভার হ্যাভ, কীভাবে মিনিংটা হচ্ছে দেখো, আই ক্যান নেভার মানে আমি কখনো পারি না, হ্যাভ মানে সহ্য করতে। এক্ষেত্রে আই ক্যান নেভার হ্যাভ সাচ অ্যান ইনসোলেন্স, আমি এমন ধরনের উদ্ধত আচরণ আমি কিন্তু বরদাস্ত করি না বা সহ্য করি না। তা সেক্ষেত্রে কিন্তু আমরা কী করলাম, হ্যাভ ভার্বের প্রয়োগ করলাম। এইভাবে আমরা দেখতে পাবো এই হ্যাভ ভার্বটা বিভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্সে কিন্তু প্রয়োগ হয়ে থাকে। তাই আমাদের কী করতে হবে, যখন আমরা বড় হব এবং যখন বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষাতে আমরা অ্যাপিয়ার করবো নিজেদেরকে, তখন কিন্তু হ্যাভের কিন্তু প্রয়োগ আসে। তাহলে কী হচ্ছে, আমাদের হ্যাভ কতভাবে বা কত রকমই আমাদের বিভিন্ন সেন্টেন্সে প্রয়োগ হচ্ছে, তা কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে আমরা জানতে পারলাম। এবার আমরা যখন ব্যাপারটাকে আরও রিয়ালাইজ করবে যে কী করে এটা হচ্ছে, এটার প্রয়োগটা কী হচ্ছে, বিভিন্ন ডিফারেন্স টাইপ, সেটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারবে। তাহলে আমরা আলটিমেটলি আজকে কী জানলাম, ইংরেজির যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইউজ অফ ভার্ব হ্যাভ। অর্থাৎ এই হ্যাভ ভার্বটাকে করে আমরা বিভিন্নভাবে প্রয়োগ করে থাকি। আমরা কী করলাম, একটা করে যদি বলি তোমাদেরকে, আমরা রিপিট করি এবার। তার প্রথমে আমরা কী করেছিলাম, আছে অর্থে প্রয়োগ করেছিলাম 1 নম্বর। 2 নম্বর কী বলেছিলাম, ভাষা জানার ক্ষেত্রে বলেছিলাম, ভাষা জানার ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করেছিলাম। 3 নম্বর কী বলেছিলাম, জন্ম দেওয়ার ক্ষেত্রে বলেছিলাম, জন্ম দেওয়ার ক্ষেত্রে বলেছিলাম। 4 নম্বর কী বলেছিলাম, ঠকানোর ক্ষেত্রে আমরা প্রয়োগ করেছিলাম। 5 নম্বর কী চলে গেছে, ধরো আমরা কাউকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম, কাউকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে বা আমন্ত্রণ করা এক্ষেত্রে প্রয়োগ করেছিলাম। আর কী করেছিলাম, আমরা বলেছিলাম ভবিষ্যতে কোনো কিছু পাবো, সে অর্থে প্রয়োগ করেছিলাম। আর কী পড়েছিলাম, ছিল অর্থে বলতে হ্যাভের পাস্ট ফর্ম, কী বলছিলাম, পাস্ট ফর্ম ইউজ করেছিলাম। আর কোথায় ইউজ করেছিলাম, কোনো দুর্ঘটনার ক্ষেত্রে আমরা প্রয়োগ করেছিলাম। আর কী করেছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 নম্বর। দেখো দুর্ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম যে এই হ্যাভ ভার্বে প্রয়োগ করা যায়। আর কোথায় হয়েছিলাম, আর বলেছিলাম উপভোগ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ভার্বগুলো প্রয়োগ করেছিলাম। আর কোথায় করেছিলাম, দেখো আমি কাউকে ঠকানোর ক্ষেত্রে, আমি অলরেডি আগে বলে দিয়েছি, ঠকানোর ক্ষেত্রে বলে দিয়েছি। তাহলে বললাম আছে অর্থে বললাম, ভাষা জানার ক্ষেত্রে বললাম, জন্ম দেওয়ার ক্ষেত্রে বললাম, ঠকানোর ক্ষেত্রে বললাম, কাউকে দিয়ে কোনো কিছু করানো বা আমন্ত্রণ করানো সেক্ষেত্রে বললাম, ভবিষ্যতে কোনো কিছু পাবো সে অর্থে বললাম, ছিল অর্থাৎ হ্যাভ বা হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, সেক্ষেত্রে বললাম, দুর্ঘটনার ক্ষেত্রে আমরা বললাম,
উপভোগ করার ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে আমরা হ্যাভের প্রয়োগ করলাম। আর কোথায় পাবো? আর পাবো ধরো ভবিষ্যতে কোনো কিছু পাবো, সেক্ষেত্রে আমরা কি প্রয়োগ করি? ভবিষ্যতে কোনো কিছু পাবো সেক্ষেত্রে বলি। আর কোথায় বলি? প্রাতরাশ খাওয়ার ক্ষেত্রে আমরা বলি, প্রাতরাশ খাওয়ার ক্ষেত্রে আমরা বলি। আচ্ছা, আর কোথায় বলি? সহ্য করার ক্ষেত্রে বলেছি, সহ্য করা বা বরদাস্ত করার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো প্রয়োগ করি। এবার প্রত্যেকটা জিনিসে দেখে আমি একটাকে তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতভাবে হ্যাভটা প্রয়োগ হচ্ছে। দেখো, আমি বললাম কি আমার একটি পেন আছে, সেক্ষেত্রে বললাম আই হ্যাভ আ পেন। ঠিক আছে। দেখো, ভাষা জানার ক্ষেত্রে কী বললাম? আমি তোমাদেরকে বলেছি হি হ্যাজ লিটল ইংলিশ অ্যান্ড লেস ফ্রেঞ্চ। সেক্ষেত্রে বললাম জন্ম দেওয়ার ক্ষেত্রে কী বললাম? সি ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি। তোমরা এই এক্সাম্পলগুলো মনে রাখবে, হয়তো লেখার মতো ঠিক মতো স্কোপ হচ্ছে না, যে এক্সাম্পলগুলো বলছে সেগুলো তোমরা বারবার স্কিপ করে দেখবে, তোমাদের মাথাতে কিন্তু প্রচুর কিছু ঢুকে যাবে। ফাঁকানোর ক্ষেত্রে আমরা কী করি? যেমন ধরো বললাম আই হ্যাভ ফুল হিম ফ্রিকোয়েন্টলি। আই হ্যাভ ফুল হিম ফ্রিকোয়েন্টলি, আমি তাকে প্রায় ঠকাই বা ঠকিয়েছি। কাউকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে বা আমন্ত্রণের ক্ষেত্রে যেমন বললাম উই হ্যাড দ্য প্রফেসর টু লেকচার অন দ্য ফিজিক্স বা অন ফিজিক্স। আমরা ফিজিক্সের উপর আমরা প্রফেসর কী করেছিলাম? কিছু বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ করেছিলাম। ভবিষ্যতে কোনো কিছু পাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা কী করি? হ্যাভ প্রয়োগ করে থাকি। যেমন ধরো আই শ্যাল হ্যাভ আ কার, এক্সাম্পলটা আমি অলরেডি দিয়েছি। তাহলে ভবিষ্যতে কোনো কিছু পাবো, সেক্ষেত্রে আমরা কী করলাম? হ্যাভ প্রয়োগ করলাম। ছিল অর্থ হ্যাভ বা হ্যাড, বা কোনো কিছু পেয়েছিল। যেমন বললাম দ্য পুলিশ হ্যাড মোর ইনফরমেশন ফ্রম দ্য থিপ। পুলিশ কী হয়েছিল? পুলিশ চোরটির কাছ থেকে অনেক তথ্য পেয়েছিল। সেক্ষেত্রে বললাম। আর বললাম দুর্ঘটনার ক্ষেত্রে বললাম সি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইন বোম্বে। সে বোম্বেতে কী করেছিল? একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। অর্থাৎ হ্যাভ ভার্বে পাস্ট ফর্ম কী করেছি? হ্যাড করেছি। তার দুর্ঘটনার ক্ষেত্রে হলো। এ বললাম কী বললাম? উপভোগ করার ক্ষেত্রে যে বললাম যে উই হ্যাড, মানে আমরা উপভোগ করেছিলাম সাচ অ্যান ওয়ান্ডারফুল টাইম অ্যাট দীঘা। উই হ্যাড, আমরা উপভোগ করেছিলাম সাচ আ ওয়ান্ডারফুল টাইম ইন বা অ্যাট দীঘাতে। ভবিষ্যতে কোনো কিছু পাবো ক্ষেত্রেটা অলরেডি বলে ফেলেছি আমাদেরকে, অনেকে দুবার কথাটা বলা হয়েছে, রিপিট করা হয়েছে। ভবিষ্যতে কোনো কিছু পাবো অর্থে আমি ইতিমধ্যে বলে দিয়েছি, তবু আবার দিয়েছি যখন লিখেছি যে আই শ্যাল হ্যাভ আ কার। তোমরা জানো প্রাতরাশ খাওয়ার ক্ষেত্রে হয় কীভাবে হয়? যেমন ধরো আই ওয়াজ ইটিং না বলে কী বলবো? আই ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি সকালবেলা কী করছিলাম? ব্রেকফাস্ট করছিলাম। তবে কি সহ্য করা বা বরদাস্ত করার ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যাভ ভার্বে প্রয়োগ করে থাকি। যেমন আই ক্যান নেভার হ্যাভ সাচ অ্যান ইনসোলেন্স। আমি এমন ধরনের উদ্ধতা আচরণ কিন্তু বরদাস্ত করব না। তাহলে আমরা আলটিমেটলি কী করলাম? আমরা এই হ্যাভ ভার্বের বিভিন্ন টাইপের ইউজ কিন্তু আমরা দেখলাম। অর্থাৎ ইট ইজ ইউজড ইন ডিফারেন্ট ওয়েজেস ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। সুতরাং কী করতে হবে? আমাদেরকে হ্যাভ ভার্বের সঠিক প্রয়োগভাবে জানতে হবে। এছাড়াও পরবর্তী আমরা যখন ভিডিওতে বা তোমরা যখন পরবর্তী ভাবে জানবে যে আরও কত জিনিস, তখন কিন্তু এই হ্যাভ ভার্বের প্রয়োগ তোমরা জানতে পারবে। তাহলে আমরা যেভাবে এতদিন শুধুমাত্র হ্যাভটাকে জেনেছিলাম, দ্যাট ইজ এ হেল্পিং ভার্ব অ্যান্ড ইট ইজ ইউজড ইন এ সিঙ্গেল ওয়ে। অর্থাৎ এটা সাধারণভাবে বা সিম্পল ওয়েতে এটা ব্যবহার হয়। কিন্তু আজকে আমরা যে বিষয়টা জানলাম, এই হ্যাভ ভার্বের কিন্তু বিভিন্নভাবে প্রয়োগ হয়েছে। তাহলে তোমরা এই বিষয়টাকে ভালো করে তোমরা নখদরা পড়ে দেখে নেবে এবং স্ক্রিপ্ট না করে কী করবে? তোমরা প্রত্যেকটা ভিডিওটাকে সুন্দর করে বোঝার চেষ্টা করবে। তাহলে তোমাদের দেখবে হ্যাবের কত রকমের ইউজ। তাহলে আজকে আমরা রাখি। আশা করব তোমাদের এই ব্যবহারটা সুন্দরভাবে পেয়েছো তোমরা, এবং তোমরা বিভিন্ন সেন্টেন্স এগুলোকে ইউজ করবে। তাহলে তোমাদের প্রচুর প্রচুর নলেজ পাবে। আর এইটার দেখো, এই যে হ্যাবের ইউজ, তেমনি আর একটা ভার্ব তোমাদেরকে পরবর্তীকালে আমি শেখাবো, গেট। এই গেট ভার্বে কত রকমের যে ইউজ হয় তা ঠিক এইভাবে হয়ে থাকে। তাহলে আজ আর কথা নয়, আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। আর তোমরা যেটুকু পেয়েছো আজকে, সেটা তোমরা সুন্দর করে অ্যাবজর্ভ করো, সেটা গ্রহণ করো, দেখবে তোমাদের ইংরেজির প্রতি দক্ষতা বাড়বে। আমরা
অর্থাৎ আমি যে পরবর্তী ভিডিওতে পোস্ট করব তোমাদেরকে বলি সামনে মাধ্যমিক পরীক্ষা, তো ওই পরীক্ষাতে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব এবং ভয়েস চেঞ্জ কত রকমভাবে হয় এবং কত সহজে সেটাকে সলভ করা যায় তা কিন্তু তোমাদেরকে শেখাবো। তাহলে আজ আর কথা নয়, ভালো থেকো, আসি।